সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ব্যাপক মূল্য বৃদ্ধির মাধ্যমে নতুন কমিশনকে স্বাগত জানালো পুঁজিবাজার। নতুন কমিশন দায়িত্ব নিয়েছে এবং পুঁজিবাজারও যেন একটা ইতিবাচক বার্তা দিচ্ছে এবং সেই বার্তায় কিন্তু আজকের শেয়ার বাজারের লেনদেনে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন কমিশনের প্রতি পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তি প্রত্যেকের একটা আস্থা তৈরি হয়েছে অথবা কিছুটা হলেও ভরসা তৈরি হয়েছে, তারই কিন্তু একটা প্রতীকী চিহ্ন আমরা আজকে দেখেছি পুঁজিবাজারের লেনদেনে। কিন্তু একটা বিষয় আমরা যদি বলি যে তবে একটা প্রশ্ন কিন্তু সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে সকলের মনেই কিন্তু থেকে যায় যে এই যে দর বৃদ্ধি বা এই যে সূচকের একটা মূল্য বৃদ্ধি এবং নতুন কমিশনকে স্বাগত জানানোর একটা যে সূচনা যেটা আমরা দেখেছি আজকে বাজারে, এটা কি শুধুই প্রতীকী একটা প্রতিক্রিয়া নাকি আসলে পুঁজিবাজারের টেকসই পরিবর্তনের নতুন কোনো সূচনা হিসেবে দেখা হচ্ছে? তো আমরা যদি আজকে বলি যে আজকে লেনদেনের পরিমাণ কিন্তু এরই মধ্যে ১১০০ কোটি টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে, যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছে এবং আরেকটা বিষয় যদি বলি যে এরই মধ্যে ১.২৫% দর বেড়েছে ডিএসসির প্রধান সূচক এবং টার্নওভারে ভালো গতি রয়েছে, সেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। সবগুলো সেক্টরের অবস্থান প্রায় কয়েকটি সেক্টর বাদে বাকি সেক্টরগুলোতে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ডও দেখেছি আমরা। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু বলতেই পারি যে নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের সাথে সাথে পুঁজিবাজারের একটা ইতিবাচক প্রবণতা আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি। কিন্তু এই স্থায়িত্ব, এই স্বাগত জানানোর প্রতিক্রিয়াটা আসলে এটা কতটা সময় হচ্ছে থাকবে, এটা কি নতুন পরিবর্তনের সূচনা কিনা সেটাও দেখার কিন্তু অপেক্ষা রইল। এবং আমরা যদি আজকে বলি যে আজকে সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, সেটা যদি একটু বলি যে 17.76% দর বেড়েছে এই সেক্টরটিতে। এরই মধ্যে লেনদেনের পরিমাণও প্রায় 200 কোটি টাকা ছাড়িয়েছে। এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা যদি বলি, এই সেক্টরটি তো 140 কোটি প্রায় 150 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আজকে। 13.75% লেনদেন হচ্ছে মোট লেনদেনের। ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 11.55% দর বেড়েছে। এরই মধ্যে 120 কোটি টাকারও বেশি কিন্তু লেনদেন হয়েছে এরই মধ্যে। তো আমরা যেটা আজকে আসলে বলতে পারি যে পুঁজিবাজারের একটা শুভ সূচনা দিয়েই কিন্তু আজকে লেনদেনের শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনো পর্যন্ত লেনদেন চলছে। তো আমরা আসলে নতুন কমিশনের প্রতি সেই আশাবাদটা ব্যক্ত করতেই পারি এবং পরবর্তীতে তাদের যে পরিকল্পনা, তাদের যে সংস্কারমূলক উদ্যোগ, সেই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে চলমান থাকবে সেই প্রত্যাশা কিন্তু বিনিয়োগকারী থেকে শুরু করে প্রত্যেকটা পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কিন্তু রয়েছে। এবং আমরাও সেই সংস্কারের অপেক্ষায় যে এই কমিশন আসলে দায়িত্ব গ্রহণের পর যেহেতু পুঁজিবাজারে একটা ইতিবাচক প্রবণতা আমরা দেখেছি, সেটাও যেন বহমান থাকে। তো দর্শক, আমরা যদি আজকের এই যে এই কার্যদিবসের যদি একটু টপ ট্রেডের তালিকাটা দেখি এবং তার আগে একটু সূচকের অবস্থানটাও দেখে নিব যে আজকে সূচকের কোন অবস্থানে রয়েছে, লেনদেনের গতি বা কেমন রয়েছে। টার্নওভার যেটা বলছিলাম যে ১১০০ কোটি টাকার বেশি কিন্তু এরই মধ্যে লেনদেনের পরিমাণও ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই মুহূর্তে আমরা যে সেক্টরগুলোতে একটু বলি যে সেক্টরগুলোতে একটু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, সেই সেক্টরগুলোর নামটাও একটু উল্লেখ করে দিই। কর্পোরেট বন্ড সেক্টর, সার্ভিস সেক্টর, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিরামিক সেক্টর, এই সেক্টরগুলোতে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। এবং সবচেয়ে বেশি কিন্তু দর বেড়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, সেটিও কিন্তু 4% উপরে দর বেড়েছে এই সেক্টরটিতে। এবং লেনদেনের পরিমাণটা যদি বলি তাও প্রায় 18% মতো লেনদেন হয়েছে মোট লেনদেনে, যা 200 কোটি টাকার মতো। তো দর্শক, আমরা যেটা বলছিলাম যে আজকে পুঁজিবাজারে বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়েই লেনদেন শুরু হয়েছে এবং সেই ধারাবাহিকতায় লেনদেন চলছে। আমরা দিন শেষে যদি এই ধারাবাহিকতায় লেনদেন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে আজকে 1,500 কোটি টাকার উপরে অবশ্যই লেনদেনের পরিমাণ ছাড়িয়ে যাবে এবং সেটা দেখার অপেক্ষায় কিন্তু বিনিয়োগকারীদের চোখ এখন আসলে পুঁজিবাজারের দিকে। এবং আরেকটা বিষয় যেটা বলবো যে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকের কিন্তু চোখ এখন নতুন কমিশনের দিকে। নতুন কমিশনের আসলে তারা তাদের সরকারের অর্থমন্ত্রীর যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী তারা তাদের পদক্ষেপটা, তারা তাদের কার্যক্রম কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সেটাও কিন্তু একটা দেখার অপেক্ষা। এবং সকলে কিন্তু সেই দৃষ্টি রাখছে নতুন কমিশনের দিকে এবং তারা অর্থমন্ত্রীর কমিটমেন্ট
কমিটমেন্ট অনুযায়ী, সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী সেই প্রত্যাশাটা তারা কতটুকু ফুলফিল করতে পারে, বা সাধারণ বিনিয়োগকারীদের যে একটা পুরনো কমিশনের প্রতি একটা বিদ্বেষ ছিল, বা তারা নতুন কমিশন চাচ্ছিল, চেয়ারম্যানের পরিবর্তন চাচ্ছিল, সেই পরিবর্তনটা আসলে পুঁজিবাজারের জন্য কতটা পরিবর্তন হয়ে আসবে সেটাই কিন্তু দেখার অপেক্ষা। চলুন আমরা একটু সূচকের অবস্থান দেখে নিই। আপনারা দেখছেন যে এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচকটি বেড়েছে 65 পয়েন্টের মতো এবং 5540 পয়েন্টে আজকে সূচকের অবস্থান রয়েছে। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখেছি যে এই যে পুঁজিবাজারের প্রধান সূচকটি কিন্তু 5300 পয়েন্টের ঘরেই কিন্তু ওঠানামা করছিল, কিন্তু যখনই অর্থমন্ত্রীর সেই নতুন কমিটমেন্ট আসলো, সেই কমিটমেন্টের পর থেকেই কিন্তু আমরা বাজারের একটা ইতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের লেনদেন কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে দর বাড়ার সংখ্যাটা রয়েছে 217টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যাও দেখতে পাচ্ছেন 129টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 46টি। এবং যেটা বলছিলাম যে টার্নওভারের পরিমাণ সেটাও কিন্তু 1100 কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি একটু দেখে নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে 1163 কোটি 96 লাখ টাকা, প্রায় 1164 কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং এই ধারাবাহিকতায় লেনদেন হলে সেটা আমরা 1500 কোটি টাকা পর্যন্ত লেনদেনের পরিমাণ কিন্তু আমরা প্রত্যাশাই করতে পারি আজকে, এবং সেটা কিন্তু বেশ কিছুদিন পরের একটা অপেক্ষার পরে আজকে আমরা এই লেনদেনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বাজারে। চলুন টপ ট্রেডের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলো আজকে টপ ট্রেডের তালিকায় প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে আমরা দেখে নিব। আপনারা দেখছেন ডোমিনিস স্টিল রয়েছে এই তালিকায় প্রথমেই 33 কোটি 6 লাখ টাকা লেনদেন করে প্রথম অবস্থান দখল করে রয়েছে, এবং আইপিডিসি রয়েছে দ্বিতীয় অবস্থানে, প্রায় 23 কোটি টাকার মতো লেনদেন করেছে। জেনেক্স ইনফোসিস 18 কোটি 21 লাখ টাকার মতো লেনদেন করেছে এখনো পর্যন্ত, তৃতীয় অবস্থান দখল করে রয়েছে এই তালিকায়। আনোয়ার গ্যালভানাইজিং 15 কোটি 80 লাখ টাকার মতো লেনদেন করে চতুর্থ অবস্থান রয়েছে, এবং পরবর্তীতে যে প্রতিষ্ঠানটিকে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার সিমেন্ট রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থান। এবং আপনারা এই 5টি প্রতিষ্ঠানের লেনদেনের চিত্রও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেখানে প্রিমিয়ার সিমেন্ট 10% মতো দর বেড়েছে, এবং বাকি প্রতিষ্ঠানগুলো যদিও আইপিডিসি এবং সেটিও কিন্তু প্রায় 10% মতো দর বেড়েছে, এবং বাকি প্রতিষ্ঠানগুলো কিছুটা কম হলেও কিন্তু লেনদেনের গতি ভালোই দেখতে পাচ্ছি। এবং ডোমিনিস স্টিল আপনারা দেখছেন যে সবচেয়ে বেশি লেনদেন করে এই তালিকায় প্রথম অবস্থান রয়েছে। এবং টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নিব। কোন প্রতিষ্ঠানগুলো আজকে প্রথমেই রয়েছে তাদের মধ্যে প্রিমিয়ার সিমেন্টের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রতিষ্ঠানটি কিন্তু টপ ট্রেডের তালিকায় রয়েছে এবং 10% দর বেড়ে আজকে প্রথম অবস্থান দখল করে রয়েছে। আপনারা দেখছেন ফরেস্ট লাইফ রয়েছে দ্বিতীয় অবস্থানে, একই চিত্র দেখতে পাচ্ছি, প্রায় এটিও সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে। ডিজিআইসি রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে 9.92% দর বেড়েছে। পরবর্তীতে প্যারামাউন্ট রয়েছে চতুর্থ অবস্থানে 9.90%, এবং আইপিডিসির অবস্থান দেখা যাচ্ছে পঞ্চম অবস্থান রয়েছে 9.84% দর বেড়েছে। এবং দিনের এই মুহূর্তেই 5টি প্রতিষ্ঠানের কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠানের 9%-এর উপরে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু দর বেড়ে আজকে প্রথম 5টি প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত দখল করে রয়েছে এই প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায়। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা প্রথমেই যে প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখব তাদের মধ্যে মেঘনা পেট রয়েছে। মেঘনা পেটের দর হারিয়েছে 9.90%। মেঘনা কনডেন্সড মিল্ক 9.83% দর হারিয়েছে। সাবকো স্পিনিং 8.77% দর হারিয়েছে, এবং পরবর্তীতে আনলিমা ইয়ার্ন দেখা যাচ্ছে 6.56% দর হারিয়েছে। এইচআর টেক্সটাইল 4.48% দর হারিয়েছে। এবং এই 5টি প্রতিষ্ঠানের লেনদেনের চিত্র আপনারা দেখছেন। আমরা যদি একটু বলি যে মেঘনা পেট কিন্তু 81 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে, এবং দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায় 9 টাকা, যেখানে মেঘনা কনডেন্সড মিল্ক 4 টাকা 60 পয়সা দর হারিয়েছে 42 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে। সাবকো স্পিনিং 29 টাকা 90 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে, 2 টাকা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং আনলিমা ইয়ার্ন রয়েছে 2 টাকা 10 পয়সা দর হারিয়েছে। এইচআর টেক্সটাইল 1 টাকা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি যে গত কয়েকটি কার্যদিবস কিন্তু টানা কিন্তু দর বেড়েছে, এবং সেটা হতে পারে যে একটা কারেকশন হতে পারে এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, এবং তারই ফলশ্রুতিতে আমরা আজকে হয়তো টপ লুজার্সের তালিকায় দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানগুলিকে।
তো দর্শক আমরা যেটা বলছিলাম যে এই আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ ভালো একটা উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত লেনদেন কিন্তু চলছে এবং যেটা বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, সেটা কিছুক্ষণ আগে আমরা উল্লেখ করেছি। প্রায় 200 কোটি টাকার বেশি কিন্তু লেনদেন হয়েছে এই সেক্টরটিতে, যা মোট লেনদেনের 17.76% এবং শতাংশের দিক থেকে যদি বলি সেটিও কিন্তু 4% উপরে দর বেড়েছে এই সেক্টরটির। তো আমরা একটু এই সেক্টরটির একটু আদ্যপান্ত দেখে নিব কোন প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরে সান লাইফ ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে, এই টপ ট্রেডের তালিকায় রয়েছে এবং 17.29 কোটি টাকার মতো দর লেনদেন হয়েছে। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স 11 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। পিপলস ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং দেখতে পাচ্ছেন যে রূপালী ইন্স্যুরেন্স রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে এবং 5টি প্রতিষ্ঠানের লেনদেনের অবস্থান আপনারা দেখছেন এখানে। যে প্রতিষ্ঠানগুলি এই সেক্টরটির টপ গেইনার্সের তালিকায় রয়েছে সেটিও একটু দেখে নিব। দর্শক, ইন্স্যুরেন্স সেক্টরে যে প্রতিষ্ঠানগুলির অবস্থান আজকে টপ গেইনার্সের তালিকায় রয়েছে সেটা আপনারা দেখছেন যে ফার্স্ট লাইফ রয়েছে আজকে টপ গেইনার্সের তালিকায়, 10% মতো দর বেড়েছে। ডিজিআইসি দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং এই প্রতিষ্ঠানটিও দেখছেন 9.92% দর বেড়েছে। প্যারামাউন্ট রয়েছে তৃতীয় অবস্থানে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সেরও দর বেড়েছে 9.90%। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স 9.84% দর বেড়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, 8.29% দর বেড়েছে। এবং পরবর্তীতে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নিব যে এই সেক্টরটির কোন প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে আমরা দেখব। চলুন আমরা অপেক্ষা করছি টপ লুজার্সের তালিকার জন্য, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি আজকে দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় অবস্থান করছে সেটি একটু দেখে নিব। যেহেতু এই সেক্টরটি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, আপনারা কিছুক্ষণ আগেই আমরা দিনের শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু বলছিলাম যে এই সেক্টরটি সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, যা মোট লেনদেনের এখনো পর্যন্ত 17.76% লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকে 4% উপরে দর বেড়েছে এই সেক্টরটির। এবং মাত্র দুটি প্রতিষ্ঠান আজকে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে টপ লুজার্সের তালিকায়। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রয়েছে, দর হারিয়েছে 0.79%। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটি 0.28% দর হারিয়ে এই অবস্থানে রয়েছে এবং লেনদেনের চিত্রও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।